প্রথমে আসি টিকিটের গল্পে। ভাবেন একটা বার আপনি একটা সাধারণ ভক্ত, আপনার স্বপ্ন বিশ্বকাপ দেখবেন, কিন্তু ফিফা বলছে গ্রুপ স্টেজের টিকিট শুরু $60 থেকে, কিন্তু ভালো জায়গায় বসতে গেলে $120 থেকে $265 আপনাকে গুনতে হবে। আর ফাইনাল, ওহো, উপরের সিটেই $3,450 থেকে $5,055। আর রিসেলে এটার দাম আরও বেশি। এইটা কি? এইটা তো তাহলে ধনীদের জন্য একটা খেলা, সর্বসাধারণের জন্য তো নিশ্চয়ই নয়। এতে করে সাধারণ ভক্তরা বাদ পড়বে, স্টেডিয়ামটা হয়ে যাবে কর্পোরেট পার্টির একটা জায়গা। মজার কথা হলো, ভক্তরা খেপে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, আর সেই কারণে ফিফা সস্তা ক্যাটাগরির কিছু টিকিটের ব্যবস্থা করেছে। কিন্তু এটা কি যথেষ্ট? ঐতিহাসিক উদাহরণ থেকে যদি বলি, 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে এত বিক্ষোভ হয়েছিল যে সেখানকার মানুষজন রাস্তায় নেমে এসেছিল, সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন পর্যন্ত করেছিল। আরেকটা সমীক্ষা বলছে 54% ফুটবল ভক্ত মনে করে এই বিশ্বকাপটা 4 বছর পর পর না হয়ে আরেকটু ঘন ঘন হওয়া উচিত। তবে সকল ভক্তই কিন্তু এই টিকিটের মূল্য নিয়ে চরমভাবে বিরক্ত। হাসির কথা হচ্ছে, আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না, কিন্তু টেলিভিশনে তো দেখতে পারবেন। সেই টেলিভিশনে দেখতে গেলেও কিন্তু ফিফার লাভ, কারণ তারা টেলিভিশন চ্যানেলগুলোর কাছে হাজার হাজার কোটি টাকা মূল্যে সেই ফুটবল ম্যাচের রাইটসগুলো বিক্রি করছে।